আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা বিটগেট ওয়েব3 ওয়ালেট কীভাবে খুলতে হয় ওইটা দেখব। তো ওয়ালেট খোলার জন্য প্রথমে আপনি কী করবেন, প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন বিটগেট ওয়ালেট। দেখেন অনেকে কিন্তু এক্সচেঞ্জার আর ওয়ালেটের পেজ লাগাই দেন। এক্সচেঞ্জার কিন্তু একটা আর ওয়ালেট কিন্তু আরেকটা। এই যে ওয়ালেট দেখলেই বুঝতে পারবেন এটা এক্সচেঞ্জার আর এটা ওয়ালেট। আমরা যেহেতু ওয়ালেট খুলবো তো এই ওয়ালেটটা ইনস্টল করে নেবেন। আর ওয়ালেট খোলার জন্য কিন্তু কোনো এনআইডি কার্ডের প্রয়োজন হয় না। যারা এটা ইউজ করতে পারবেন ভালো মনে হয় এটাই খুলে নেবেন। ট্রাস্ট ওয়ালেট বা মেটামাক্সের মতো ইউজ করতে পারবেন। আর এক্সচেঞ্জার খোলার জন্য আইডি কার্ড লাগবে। তো আমার আছে, আমি ওপেন করে নিব। এসব ওয়েব3 ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেট বলেন, মেটামাক্স বলেন আর যাই বলেন, সব খোলার নিয়ম একই। একটা যদি শিখে রাখেন তাহলে সব সময় খুলতে পারবেন। এখন দেখেন এখানে ইম্পোর্ট ওয়ালেট যদি আপনি খুলতে পারেন তাহলে ইম্পোর্ট করেন, অথবা 12টা ফেস কোড থাকলে আপনি যদি ওই ওয়ালেট ইম্পোর্ট করেন তাহলে ইম্পোর্ট। এখন আমি যেহেতু নতুন ওয়ালেট খুলবো তাই যে ক্রিয়েট ওয়ালেট আছে, ক্রিয়েট ওয়ালেটে চাপ দিব। এই যে ক্রিয়েট ওয়ালেটে চাপ দিব। এখন দেখেন এখানে আপনার ইচ্ছা মতো একটা পিন সেট করবেন, যেটা আপনার কাছে সহজ মনে হবে। আমি আমার মন মতো একটা পিন সেট করে নিয়েছি। তারপর আবার এটা দ্বিতীয়বার ভেরিফাই করবে। প্রথম দিবেন, তারপর দ্বিতীয়বার দিবেন আবার ওই একই পাসওয়ার্ড। এখন কিন্তু আমাদের ওয়ালেটটা অর্ধেক কাজ শেষ হয়ে যাবে। গুয়াহাটিতে চাপ দিয়ে দিবেন। এই যে এখন কিন্তু আমাদের মেইন কাজ, বিটগেট ওয়ালেট সব ফোনে একইভাবে শো করবে। এই যে ব্যাকআপ লেখা থাকবে, ব্যাকআপে চাপ দিবেন। তারপরে যে ব্যাকআপ মেমোনিক্স এই জায়গায় যাবেন। তারপরে যে এইমাত্র পিন যেটা সেট করলাম এটাই এই জায়গায় চাইবে, এটা দিবেন। বিটগেটে এটা শো করছে, কিন্তু অন্য ওয়ালেট খুললে এটা শো না করতে পারে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই চোখের মতো আইকনটা, এই জায়গায় একটা ক্লিক করবেন। এই দেখেন আমার এই জায়গায় কিন্তু 12টা কোড দিছে। এই 12টা কোডই মেইন। যদি আমরা ব্যালেন্স রাখি তাহলে এই 12টা কোড যদি আমাদের কাছে থাকে তাহলে কেউ আমাদের যেই ওয়ালেটটা আছে এটাও নিতে পারবে না। আর এই ওয়ালেটটা যতদিন 12টা কোড আমাদের কাছে থাকবে ওয়ালেটটা ততদিন থাকবে। তো এটা অন্য কোনো ওয়ালেটে কিন্তু স্ক্রিনশট নেওয়া যায় না, কিন্তু বিটগেটে স্ক্রিনশট নেওয়া যায়। এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশটটা যদি আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে চান তাহলে গুগল ড্রাইভ আছে, ওই জায়গায় স্ক্রিনশট রেখে দেবেন। আর যদি অন্য কোনো ওয়ালেট হয় তাহলে কপি করে রেখে দেবেন। নোটপ্যাড যেগুলো আছে জিমেল ওপেন করার জন্য, জিমেল দিয়ে ওপেন করা যায়, ওইরকম একটা নোটপ্যাড সিলেক্ট করে ওখানে রাখবেন, তাহলে কখনো হারাবে না। আর যেগুলো স্ক্রিনশট নেওয়া যায় সেগুলো গুগল ড্রাইভে রাখার চেষ্টা করবেন। তো আমি স্ক্রিনশট নিচ্ছি। তো এখন ব্যাকআপ মেমোনিক এই যে চাপ দিব। আচ্ছা সরি, আমার ফোনে একটু নেট প্রবলেম অনেক। এখন দেখেন একটু সমস্যা এখানে কি আছে, ওই যে 10 নম্বর, 8 নম্বর, 11 নম্বর। এখন এগুলো কী কী আছে একটু আমি স্ক্রিনশটটা দেখি। 10 নম্বর আছে আপনার টার্গেট, এই যে টার্গেট, টার্গেট পেয়েছে, এই যে টার্গেট। তারপর 8 নম্বর, 11 নম্বর। 8 নম্বরে কী আছে? 8 নম্বরে আছে ডল, এই যে ডল করেছে, এই যে ডল। তারপর 11 নম্বরে কী আছে? গোয়াট, গোয়াট করেছে, এই যে গোয়াট। তারপর এগুলো দিয়ে কনফার্ম করে দেবেন। আর ইম্পোর্ট করার সময় এটা ইম্পোর্ট করার সময় কিন্তু প্রত্যেকটা নিজেরই লেখা লাগে, ওই জন্য নোটপ্যাডে রাখলে সহজ হয়, যাতে কপি করে যাতে বসে দেওয়া যায়। তো এই কনফার্মে চাপ দিলাম। ব্যাকআপ সাকসেস, এই যে উপরে লেখা আসছে কিন্তু ব্যাকআপ সাকসেস উপরে দেখতে পাচ্ছেন। এখন দেখেন আমাদের ওয়ালেটটা কিন্তু এখন ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি চাইলে ইউজ করতে পারেন। এখানে অনেকে অ্যাডোবে কাজ করেন, ডলার রাখতে পারেন। আর ওয়েব3 ওয়ালেটগুলো